বাংলাদেশ সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণের আশ্বাস অমিত শাহ। বিএসএফকে ৬০০ হেক্টর জমি হস্তান্তর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন অমিত শাহ। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশছাড়া করার বার্তা অমিত শাহ। বিএসএফকে ৬০০ হেক্টর জমি হস্তান্তর। শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন অমিত শাহ। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশছাড়া করার বার্তা অমিত শাহ। বাংলাদেশ সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া তৈরির আশ্বাস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন অমিত শাহ। বিএসএফকে ৬০০ হেক্টর জমি হস্তান্তর। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন অমিত শাহ। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশছাড়া করার বার্তা অমিত শাহ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। অঙ্কুর দা, কি জানা যাচ্ছে? অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দফতর থেকে কি জানানো হয়েছে? দেখো, গান্ধীনগরে গিয়েছিলেন আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে একটা বড় ৩৪০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তিনি যে বক্তব্য রাখেন, সেখানেই তিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়ে মন্তব্য করেন এবং তা বলতে গিয়েই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সেখানে তিনি বলেন যে নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের সীমান্তে কাঁটাতার বেড়া দেওয়ার কাজ তারা শুরু করবেন এবং সেই প্রতিশ্রুতি বিজেপি সরকার গঠন হওয়ার ৭ দিনের মধ্যে বিএসএফ কে ৬০০ হেক্টর জমি হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমনকি চিকেন নেক মানে শিলিগুড়ির যে জায়গাটা যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবেই যাকে চিহ্নিত করা হয়, সেই এলাকার ১২১ হেক্টর জমিও ভারত সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এবং এমন পরিস্থিতি হয়েছে যে এর ফলে যারা অনুপ্রবেশ করেছিলেন তারা নিজেরাই এবার তাদের সংশ্লিষ্ট দেশে ফিরে যাচ্ছেন এবং পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ইতিমধ্যেই যে হোল্ডিং সেন্টার তৈরি করেছে, ডিটেনশন সেন্টার, সেই যে নির্মাণ করেছে সেটাও আজকে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন যে আমরা কখনোই চাই না যে ডিটেনশন সেন্টারে সবাইকে আটক করে রাখতে। আমরা চাই অনুপ্রবেশকারীরা যারা এসেছিলেন তারা যেন নিজেরাই ফিরে যান। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার তাদের সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বহিষ্কার করবে বলেই সংকল্প গ্রহণ করেছে। ফলে আগামী দিনে সেই অনুযায়ী যে কাজ হবে সে কথাই বলেছেন এবং এই বক্তব্যের মধ্যেই তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে মাত্র ৭ দিনের মধ্যে ৬০০ হেক্টর জমি, যা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সরকার হস্তান্তর করেনি বিএসএফ এর হাতে, যে কারণে এতদিন ধরে অনুপ্রবেশ চলছিল, সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়া যাচ্ছিল না, সেটা ৭ দিনের মধ্যে ৬০০ হেক্টর জমিকে তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সে কথাই আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। একদমই ধন্যবাদ অঙ্কুর দা। हम बांग्लादेश सीमा पर सीमा की बाड़ बनाने का काम, फेंसिंग का काम कुछ ही दिनों में शुरू करेंगे और मैं बंगाल के मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी जी को बधाई देना चाहता हूं कि 7 ही दिन में उन्होंने 600 हेक्टर भूमि बीएसएफ के हाथ में सौंपने का काम कर दिया। चिकन नेक की भी 121 हेक्टर भूमि भारत सरकार को दे दी और आज अखबारों में देख रहे हैं कि पहले ममता के शासन में हर रोज घुसपैठ होती थी,
अब घुसपैठ करने वाले अपने आप वापिस जाने लगे हैं, अपने आप जाने लगे।